এক ব্যক্তি দুটো উঁচু বাড়ির মধ্যে দড়ি বেঁধে প্রথম বাড়ি থেকে দ্বিতীয় বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। নিচে থাকা মানুষগুলো অনেকে বলতে লাগলো যে এ হয়তো পড়ে যাবে, কিন্তু সেই লোকটি পড়ল না, ঠিক দ্বিতীয় বাড়িতে ধীরে ধীরে পৌঁছে গেল। এরপর সেই লোকটি তার নিজের ছেলেকে কাঁধে নিয়ে প্রথম বাড়ি থেকে দ্বিতীয় বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এবং নিচে থাকা মানুষগুলো অনেকে বলতে লাগলো এবার ঠিক পড়ে যাবে। অনেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলো যাতে সে না পড়ে যায়। আর এইভাবেই এই লোকটি ঠিক দ্বিতীয় বাড়িতে পৌঁছে গেল। পৌঁছানো মাত্রই নিচে থাকা মানুষগুলো হাততালি দিয়ে অভিবাদন করলো। তখন সেই লোকটি তাদের উদ্দেশ্য করে বলতে লাগলো যে আমার প্রতি কি আপনাদের বিশ্বাস আছে? এই কাজটি আমি আবার সফলভাবে করতে পারবো? তখন সেই লোকগুলি বলল হ্যাঁ, বিশ্বাস আছে। এরপর সেই লোকটি আবার তাদের উদ্দেশ্যে বলতে লাগলো আপনারা কি পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারবেন যে এই কাজটি আমি সফলতার সঙ্গে করতে পারবো? তখন সেই লোকগুলি বলতে লাগলো হ্যাঁ আপনি পারবেন, হ্যাঁ আপনি পারবেন। এরপর সেই লোকটি বলল তাহলে আপনার ছেলে মেয়েদের পাঠিয়ে দিন, আমি একবার করে দেখাই। তখন তারা চুপ হয়ে গেল। তখন সেই লোকটি মাইকে নিয়ে আবার বলতে লাগলো এতক্ষণ পর্যন্ত আমার প্রতি আপনাদের পূর্ণ বিশ্বাস ছিল, এখনই বিশ্বাস ভঙ্গ হয়ে গেল। বন্ধুরা, অন্যের প্রতি আমাদের যতটা বিশ্বাস থাকে ঠিক ততটা বিশ্বাস নিজের প্রতি থাকাটাও দরকার। আমরা কেন অন্যদের থেকে পিছিয়ে পড়ি জানেন? কারণ আমরা অন্যকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যেতে দেখি আর তাদের প্রতি পূর্ণ বিশ্বাস রাখি। আমরা বলে দেই যে ও পারবে, কিন্তু আমরা একবারও বলি না যে আমি কেন পারবো না।